নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এসআর ফাইনাল লিস্টের নাম নেই। এসআর নাম বাদ গেলে কি করবেন জেনে নিন। অযথা ভয় পাওয়ার দরকার নেই। কাদের নাম বাদ দিচ্ছে, কি কারণে বাদ দিচ্ছে, নাম বাদ গেলে কোথায় যাবেন, সহজ প্রক্রিয়ার মাধ্যমে আজকের এই প্রতিবেদনে বলে দেবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এই প্রতিবেদনেই বলে দিচ্ছি কি করতে হবে, না করতে হবে, সমস্ত কিছু বলে দেবো। এসআরে নাম বাদ পড়লে কিভাবে ফিরিয়ে আনবেন, নাম বাদ গেলে কোথায় যাবেন, সহজ প্রক্রিয়া জেনে নিন। কি বলছে এই প্রতিবেদনে, এসআর ফাইনাল লিস্টে নাম থাকলে কোনো চিন্তা করার দরকার নেই। 5 দিনের মধ্যেই আবেদন করতে পারবেন। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। প্রথমে ইলেক্টর সার্চ eci.gov.in ইপিএস নাম্বার দিয়ে চেক করে নিন। তারপর ইপিএস না থাকলে vd.gov.in থেকে বিধানসভা বুথ অনুসারে রোল ডাউনলোড করে দেখুন। নাম না পেলে প্রকাশের 5 দিনের মধ্যে জেলাশাসক ডিও এর কাছে আবেদন করুন। ডিও খাড়া ইলের দিকে করলে পরবর্তী 5 দিনের মধ্যে সিওর কাছে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এটা ডিও খারিজ করলে পরবর্তী 5 দিনের মধ্যে সিওর কাছে আপিল করুন। অনলাইনে voters.eci.gov.in এও আবেদন করা যাবে। যদি তাও হয় তাহলে ফর্ম 6 পূরণ করে নতুন তোলার আবেদন করুন। ফর্ম C6 ইসিআই এনইটি অ্যাপ থেকে নিন, বিএলওর কাছে জমা দিন। পশ্চিমবঙ্গের জন্য এখনও বিস্তারিত নির্দেশিকা আসেনি। 28 তারিখের পর আশা করা হচ্ছে। সঠিক তথ্যের জন্য সিও ওয়েস্ট বেঙ্গল www.gov.in চেক করুন, দ্রুত কাজ করুন। এই হচ্ছে ব্যাপার। ভয় পাওয়ার কোনো দরকার নেই। মোটামুটি একটা নির্দেশিকা চলে আসবে 28 তারিখের পর। চূড়ান্ত তালিকার যাদের নাম বাদ থাকবে না তাদের একটা আপডেট চলে আসবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে, তথ্যবহুল মনে হলে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।